সমন্বিতভাবে আমরা একটি প্রেস ব্রিফিং করছি। সে বিষয়ে আমরা একটি রোড ম্যাপ তৈরি করেছি সকলে মিলে। সেই রোড ম্যাপ নিয়ে আমরা আমাদের জায়গা থেকে কথা বলবো। তো প্রথমেই আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে তালিকা প্রণয়ন ও শ্রেণীকরণ কার্যক্রম। এখানে প্রথমে একটি গুরুত্বপূর্ণ বিষয় বলে দিতে চাই, সেটি হচ্ছে যে এর পূর্বেই আমাদের স্বাস্থ্য বিষয়ক উপকমিটি একটি ছিল, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে যারা কাজ করছিল, আমাদের জেলা প্রশাসন এবং আমাদের জেলা সিভিল সার্জন অফিস, এগুলোর সমন্বয়ে আমাদের এমআইএসে কিন্তু অলরেডি একটি ডাটা ইনপুট দেওয়া হয়েছে এবং বড় সংখ্যক একটি ডাটা রয়েছে শহীদ পরিবারের এবং আহতদের। তারপরও আমরা আমাদের জায়গা থেকে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে আবার নতুন করে প্রথমত হচ্ছে যারা এখন পর্যন্ত তথ্য দেয়নি তাদের তথ্য কালেক্ট করছি, কিংবা যারা দিয়েছে তাদের তথ্যগুলো আমরা আমাদের জায়গা থেকে নতুন করে ভেরিফিকেশন করার চেষ্টা করছি। প্রথমে একটি জিনিস বলি, এই তথ্য ভেরিফিকেশন করে সঠিক তথ্যটি একদম নিয়ে আসার সামনে এটি খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। শহীদ পরিবার যারা রয়েছেন বা শহীদ ভাইরা যারা রয়েছেন তাদের তথ্যটি যাচাই করা বা সংযোজন করা তুলনামূলক সহজ, কিন্তু যারা আহত রয়েছেন তাদের তথ্য ভেরিফিকেশন করা এবং সেই তথ্যটি সংযোজন করা তুলনামূলক একটু কঠিন প্রসেস। আমরা আমাদের জায়গা থেকে চাই আজকে নয়, আজকে থেকে 20 বছর পরেও এই লিস্টটি যেন প্রশ্নবিদ্ধ না হয়, সেই জায়গা থেকে আমরা একটু সময় নিয়ে হলেও বিভিন্ন স্টেক হোল্ডারের কাছে তাদের কাছ থেকে এই তথ্যগুলো ভেরিফিকেশন করে হলেও আমরা সর্বোচ্চ সতর্কভাবে এগুলো ভেরিফিকেশন করছি। আমরা আমাদের জায়গা থেকে আমাদের এখন পর্যন্ত পরিকল্পনা হচ্ছে আমরা নভেম্বরের মধ্যে সর্বোচ্চ চেষ্টা করব আমাদের যে শহীদ পরিবার যারা রয়েছেন তাদের যে তথ্যটি এই তথ্যটি ভেরিফিকেশন করে শেষ করা এবং ডিসেম্বরের মধ্যে আমাদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা। ডিসেম্বরের 31 তারিখের মধ্যে শহীদ এবং আহতদের পূর্ণাঙ্গ তালিকা আমরা আমাদের জায়গা থেকে একদম সবার জন্য অফিসিয়ালি ওপেন করার আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে। এটি আমাদের রোড ম্যাপ। আমরা আমাদের জায়গা থেকে ক্যাটাগরাইজেশন একটি করব, সেটি হচ্ছে আহতদের ক্ষেত্রে অনেকেই আহত হয়েছেন আসলে বিভিন্ন মাত্রায়। কারো হয়তো এই জিনিসটির জন্য 1 মাস তাদের জায়গা থেকে স্ট্রাগল করা লাগবে, কারো হয়তো 2-3 বছর স্ট্রাগল করা লাগবে, কারো হয়তো সারা জীবন স্ট্রাগল করতে হবে। কেউ হাত পা চোখ হারিয়েছেন, কিংবা কারো হয়তো এমন হয়েছে যে 10টি সেলাই লেগেছে কিন্তু সেটি হয়তো 3 মাসে রিকভার করা সম্ভব। সেই জায়গা থেকে আমাদের রোডম্যাপ হচ্ছে আমরা 3টি অথবা 4টি ক্যাটাগরিতে বিভক্ত করছি। একটি বিশেষজ্ঞ ডক্টর একটি টিম থাকবে, তাদের সমন্বয়ে যে কাদেরকে আমাদের নির্দিষ্ট একটি মেয়াদে সুযোগ সুবিধা দিতে হবে, কাদেরকে আমাদের দীর্ঘ মেয়াদে দিতে হবে, কাদেরকে সারা জীবনের জন্য দিতে হবে, এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কাদেরকে সম্মানীর কাদের জন্য ব্যবস্থা করতে হবে। সো এই ক্যাটাগরাইজেশনটা আহতদের ক্ষেত্রে আমরা এটি করতে যাচ্ছি। আমাদের জায়গা থেকে আরেকটি আমরা কাজ করছি, যেটি হচ্ছে ইউনিক একটি আমরা আইডি কার্ড করব। এটি হচ্ছে আমাদের যারা আহত রয়েছেন তাদের জন্য এটি ধাপে ধাপে হবে এই আইডি কার্ডগুলো, এবং প্রত্যেকটি আইডি কার্ড ক্যাটাগরি অনুযায়ী ভিন্ন থাকবে। সে অনুযায়ী এই সুযোগ সুবিধাগুলো ডিফারেন্ট হবে, এবং এটি আসলে খুব বেশি এ কারণেই প্রয়োজন, কারণ হয়তো কেউ এমন আসবেন আহত আমাদের যোদ্ধা যার ইনস্ট্যান্ট ওই সুযোগ সুবিধাটির প্রয়োজন, আবার কারো এমনটি হবে যে 3 দিন পরে হলেও সমস্যা নেই। সে অনুযায়ী আমরা আমাদের ইউনিক একটি আইডি কার্ড করব, ক্যাটাগরিটি করব, এবং আমরা ডিসেম্বর 31-এর মধ্যে শহীদ পরিবারদের আগেই শেষ হয়ে যাবে, কিন্তু আহতদের এই ভেরিফিকেশনটি খুবই ইম্পর্টেন্ট এবং সংখ্যা যেহেতু অনেক বেশি, এক্ষেত্রে আমরা আমাদের আশা করছি ডিসেম্বরের মধ্যে কমপ্লিট করে পাবলিক করে দিতে পারবো।